এসভিএফ ঝুঁকে গেছে। এসভিএফ জিদ্দার কাছে ঝুঁকে গেছে। এসভিএফও বাধ্য হয়েছে জিদ্দার কাছে ঝুঁকতে। এসভিএফ এর সাথে জিদ্দার কোনো সমঝোতা নেই। জিদ্দার শত্রু এসভিএফ, তাই তো? দেখো, আমি এই ন্যারেটিভটার বাইরে বেরিয়ে একটা কথা বলতে চাই। কারণ আমি ভিডিও বানিয়েছি চেঙ্গিজের সময়, আমি ভিডিও বানিয়েছি রাবণের সময়, তাহলে আমি কেন এখন এই ভিডিওগুলো বানাতে যাব ভাই? আমি তো সেই দিনটা ভুলে যাইনি না। আমার খুব কারাক মনে আছে। কেন মনে আছে? কারণ আমি ওরকম ক্রেজ কোনোদিন বাংলা ছবিতে দেখিনি। যে কারণে আমার কাছে ক্লিয়ার, একদম ক্লিয়ার ভিশন আছে যে ভাই ওই প্রথম আমার দেখা বাংলা ছবিতে ওরকম ক্রেজ, রাবণ হোক বা চেঙ্গিজ। তো এই দুটো ছবিকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আর এই দুটো ছবিতে ওভারঅল যা যা ঘটনা ঘটেছে সেগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। ধরো মারাঠা মন্দির হাউসফুল হওয়া, গেটি গ্যালাক্সি হাউসফুল হওয়া, বাংলার প্রথম কোনো সুপারস্টার সামনে সালমান খানের সামনে দাঁড়িয়ে দিয়েছে মুম্বাইয়ে। তাই জন্যই তো আজকে এতগুলো ইউটিউবার এদেরকে, মানে এই এত যে ইউটিউবার, এত যে প্যান ইন্ডিয়া যত মানুষজন আছে, তারা কেন কথা বলে, তারা কেন জিতকে ডাকে? কারণ জিৎ ওই জিনিসটা করে দেখিয়েছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ জিৎ, দ্য ওজি মেগাস্টার, দ্য ওজি আওয়ার বেঙ্গল সুপারস্টার, যার নাম একমাত্র যে প্যান ইন্ডিয়া সুপারস্টার। এই কথাটা তো আমরা চিরকালই বলে এসেছি। যাই হোক, এবার পয়েন্টে আসি। যে পয়েন্টটাকে নিয়ে আমরা কথা বলছি বা বলছি, সেটা হচ্ছে এই যে একটা পয়েন্ট, যে এসভিএফ এর হলে হলে জিদ্দার ছবিটা, বা জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, ট্রেলার দেখানো হচ্ছে, সরি টিজার দেখানো হচ্ছে, প্রোমো দেখানো হচ্ছে, পোস্টার্স পড়ে গিয়েছে, এবং তারা এসভিএফ এর নিজস্ব পেজ থেকে তারা প্রমোট করছে ছবিটাকে। তো এটা হচ্ছে ঝুকানেওয়ালা চাইয়ে তো আরামসে ঝুঁকে যাবে, ঠিক আছে? এরকম ধরনের জিনিসপত্র বলা হতেই পারে, কিন্তু দেখো, এই সেম ঝুঁকিয়ে তো সেদিনকে জিদ্দা দিয়েছিল, আজকে তো দেয়নি। আজকের দিনটা কিন্তু জিদ্দার সেই দিনটা নয়, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আজকে কিন্তু সেই দিনটা নয়। 2026-এ জিদ্দা ঝুঁকিয়ে দেয়নি, যে 2022-এই জিদ্দা ঝুঁকিয়ে দিয়েছিল। অন্তত আমার ইউটিউবে তো আমার এইটুকুই মনে পড়ছে যে রাবণের সময় এসভিএফ কি লেভেলে, এসভিএফ সিনেমাসে জিদ্দার রাবণের হয়েছে। হ্যাঁ, তুমি বলতে পারো নভীনাতে যে বিরাট কাট আউটটা পড়েছে, ওটা জিদ্দার এর আগে কোনোদিন পড়েনি। ওটা ফার্স্ট টাইম, ফর দি ফার্স্ট টাইম। এবং এরকম ধরনের প্রমোশন জিদ্দার এই যে গ্রাউন্ড রিয়েলিটিতে এরকম ধরনের পোস্টার, সেটা আমরা দেখতে পাই না। নবীনাতে আমরা যদি চেঙ্গিজ আসতো তো এত বড় পোস্টার পড়তো না, আমরা দেখেছি। তো সেলিব্রেশন হচ্ছে, সেইটা একটা বিষয়। কারণ আমি দেখছিলাম জিৎ ফ্যান ক্লাব কালীঘাট থেকে শুরু করে তারা সবাই পোস্ট ইত্যাদি করছে। অনির্বাণদার পোস্ট দেখলাম, তারা জিদ্দার প্রস্তুতি নিচ্ছে আর কি, পোস্ট ইত্যাদি, সেলিব্রেশন ইত্যাদি। তো যাই হোক, সেগুলো আলাদা পয়েন্ট, সেগুলো অন্য বিষয়। কিন্তু এসভিএফ কি সত্যি আজকেই জিদ্দার কাছে ঝুঁকে গেছে? এসভিএফ তো অনেকদিন আগে জিদ্দার কাছে ঝুঁকে গেছে, জিদ্দার ক্রেজের কাছে ঝুঁকে গেছে, তাই না? অন্তত আমার তো ব্যক্তিগতভাবে তাই মনে হয়। মানে রাবণের সময় ঝুঁকে গেছিল, চেঙ্গিজের সময় ঝুঁকে গেছিল। এখন এসভিএফ জাস্ট জানে যে বাংলা সুপারস্টার আসছে ভাই, আমাকে টানতে হবে, আমাকে তুলতে হবে। আর আমি সোনাদাতে বিশ্বাস করি, আমি একেনবাবুতে বিশ্বাস করি। আজকে যদি ছবিগুলো চলে, তার মানে ছবিগুলোর ভিতরে কিছু আছে, তাই ছবিগুলো চলছে। তাই সব ছবিকে ছোট করে লাভ নেই। আজকে জিদ্দাও কিন্তু একটা প্যারালাল কাইন্ড অফ ছবি করছেন। এই ছবিটার হাইপ কোনোদিনই চেঙ্গিজ রাবণের মতন হবে না, কারণ ইট ইজ নট আ লারালাপ্পা কমার্শিয়াল ফিল্ম। এরকম স্বাভাবিক বিষয়। এর খুব পিওর অন মাস ফিল্ম নয় এটা। এটার হাইপ বাঘাযতীন যেরকম ছিল, এটারও হাইপ সেরকমই হবে, খুব স্বাভাবিক বিষয়। এটা এটা একদম অনেস্টলি স্পিকিং এটা হওয়াই উচিত, এটাই হওয়া উচিত। আমি জানি ভালো ছবির কদর কতজন বা করে। তারা তো অসুরের হাইপ তো চেঙ্গিজের থেকে বেশি থাকতো, রাবণের থেকে বেশি থাকতো। তো যাই হোক, সেটা অন্য পয়েন্ট। তো আমার মনে হয় যে একটা সুপারস্টার না সব ধরনের ছবি করা উচিত, এবং সেটাই জিদ্দার শুরু করে দিয়েছে। শুধুমাত্র কমার্শিয়াল 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 করে গেলেই লাভ, মানে লাফালেই চিৎকার করলেই হয় না। আমি এসবিএফকে ঘোরতর অপছন্দ করি, আমি সত্যি কথা বলছি। মানে আমার এসবিএফ এর অনেক জিনিস অপছন্দ, কিন্তু জিৎ ভার্সেস এসবিএফ ব্যাপারটা নেই মনে হয় আমার। হয়তো আইপি নিয়ে থাকতে পারে, হয়তো তাদের একসাথে কাজ করা নিয়ে নানান সমস্যা থাকতে পারে, থাকতেই পারে। কিন্তু এসভিএফ জিতকে সেলিব্রেট 2022 সাল থেকেই করছে, অন্তত আমি দেখতে পাচ্ছি সেটা। কারণ জিৎ, আমার এখনো মনে আছে রাবণ ছবিটা এসভিএফ সিনেমাস প্রচুর পোস্ট করতো, প্রচুর পোস্ট করতো। এসভিএফ সিনেমাস শুধু নিজের থেকে পোস্ট করেছে, রাবণ আজকে এখানে চলছে, রাবণ আজকে ওখানে চলছে, এই ব্যাপারটা এসভিএফ সিনেমাস করেছিল, কারণ ওদের ব্যবসা দরকার। সিম্পল ফান্ডা। এসভিএফ সিনেমাস চেঙ্গিজ নিয়ে কি করেছে আমার ভিডিও আছে, আমার ভিডিও আছে চ্যানেলে, তোমরা চালিয়ে দেখে নাও, ভিডিও আছে আমার চ্যানেলে। তো আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকাতেই শুধু এসভিএফ এই জিনিসটা করছে এমনটা নয়। ইভেন এসবিএফ বোধহয় বুমেরাং নিয়েও করেছিল এই লাফালাফিটা, যেটা এখন দেখতে পাচ্ছ। এসবিএফ কিন্তু এটা করে জিদ্দার ছবির ক্ষেত্রে, বিকজ জিদ্দা অনেকদিন আগে ঝুঁকিয়ে দিয়েছিল। হ্যাঁ, কোনো পলিটিক্যাল পাওয়ার নেই মানুষটার কাছে, মানুষের কোনো পলিটিক্যাল ছাতার তলায় থাকে না, এগুলো তো নিয়ে আলাদা করে প্রেস করতেই হয়, এগুলো নিয়ে আলাদা করে প্রেস করতেই হয়। এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষটা হয়তো এসবিএফ এর সাথে আপোষ করে কোনো ছবি করেনি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এই পয়েন্টগুলো তো ডেফিনেটলি উই
মানে উই সেলিব্রেট জিদ্দা, এই জিনিসটা তো বলতেই হয়। কিন্তু আমার মনে হয় জিদ্দা নিজেই বোধহয় পছন্দ করে না জিৎ ভার্সেস এসবিএফ লড়িয়ে দেওয়া। আমার মনে হয় না এটা হয় বা এটা হবে, কারণ এসবিএফ বসে আছে এই সিনেমাটা থেকে টাকা কামাবে বলে। এসবিএফ হচ্ছে পাক্কা ব্যবসাদার। আর আমি বলছি গ্রাউন্ড লেভেলে, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে মিশে, ভাই এই সিনেমাটা ভালো হবে, এই পয়েন্ট অফ ভিউটা কিন্তু ওদের ভিতরে সেট হয়ে গেছে। তোদের ভিতরে সেট হয়ে গেছে, প্রোমো ইত্যাদি যা এসছে তাই দেখে এসবিএফ মার্কেট বোঝে, তাই জন্যই এসবিএফ এত খেলছে। রাবণের সময়ও খেলেছে, চেঙ্গিজের সময়ও খেলেছে, আজও খেলছে। ওদের যে কোনো জায়গায় পোস্টার ফেলে দিচ্ছে, সব জায়গায় করে দিচ্ছে, স্বাভাবিক বিষয়। ওরা জানে যে কোন ছবিটা ব্যবসা করতে পারে, কোন ছবিটার পোটেনশিয়াল আছে। সেই কারণেই জিদ্দাকে নিয়ে সেলিব্রেট হচ্ছে, কিন্তু এটা আজকে করছে না। এসডিএফ আজকে জিদ্দার কাছে ঝুঁকে যায়নি। এসডিএফ সেদিনই ঝুঁকে গেছিলো, যেদিনকে রাবণ এসেছিল, যেদিনকে চেঙ্গিজ এসেছিল। এটাই বলার ছিল আমার শুধু। যাই হোক, আজকেও এইটা একটা আনন্দের সেলিব্রেশনের বিষয়। সেদিনকেও আমি খুব আনন্দ করে বলেছিলাম যে, আমি এ ধরনের ভাবে বলিনি, আমি শুধু এটাই বলেছিলাম যে আজকে এসবিএফ তারাও কিন্তু জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করছে, এইটা হচ্ছে বিষয়। তারা কিন্তু নিজেদের ছবি নিয়ে শুধু পড়ে আছে তাই নয়, তারা সেলিব্রেট করছে, দে সেলিব্রেট জিদ্দা। সেদিনকেও করে বলেছিলাম, আজও এই কথাটাই বলছি যে আজকে তাদের কাছে সোনাদা রয়েছে, ইকেন বাবু রয়েছে, অনেক সাকসেসফুল ব্র্যান্ড রয়েছে, অনেক সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি রয়েছে, যেটা দিয়ে তারা গ্যারান্টিড মাখন টাকাটা কামাতে পারবে। তারপরেও তারা সেলিব্রেটিং জিদ্দা। বুঝতে পারছো? 2 বছর বাদে মানুষটা আসছে, এরাটা বুঝতে পারছো, অরাটা বুঝতে পারছো। বাদ বাকি তো তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।